এক রাতে যখন সময় ছিল রাত 2টা, তখন ছোটি চাচার দরজায় কড়াকড়ি করে খটখটাতে লাগলো। চাচা দরজা খুললেন আর বললেন, এত রাতে কি হয়েছে? ছোটি বলল, চাচা আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে একটু খেতে দেবে? চাচা বললেন, এত রাতে আমি কার জন্য রান্না করবো? ছোটি মন খারাপ করে যেতে লাগলো। তখন চাচা বললেন, এসো ভিতরে এসো। চাচা খুব তাড়াতাড়ি নুডলস বানিয়ে দিলেন। ছোটি জানালা দিয়ে চুপচাপ তার পাপার খোঁজ করতে লাগলো। চাচা তাকে টেবিলে নুডলস বসিয়ে নুডলস খেতে দিলেন। নুডলসটা কেমন হয়েছে চাচা জিজ্ঞাসা করলেন। ছোটি বলল, ভালো হয়েছে চাচা। পরে ছোটি বলল, চাচা কাল সন্ধ্যা থেকে পাপাকে কোথাও খুঁজে পাচ্ছি না। চাচা বললেন, তোমার পাপা হয়তো মদ খেয়ে কোথাও নালায় পড়ে রয়েছেন। ছোটি বলল, আমি পাপাকে খুঁজতে যাব। চাচা বললেন, রাত অনেক হয়ে গেছে ছোটি, মদ্যপ মানুষকে আমরা সকালে খুঁজবো। কিন্তু ছোটি একটুও না শুনে পাপাকে খুঁজতে বেরিয়ে গেল। তখন চাচা তার জন্য একটা টর্চ আর সোয়েটার নিয়ে গেলেন। দুজনে মিলে গোটা শহর খুঁজে পেলেও কোথাও পাপাকে পাওয়া গেল না। চাচা বললেন, আচ্ছা রাত অনেক হয়ে গেছে, আমরা সকালে আবার খুঁজবো। চাচা ছোটিকে কোলে নিয়ে ঘরে ফিরলেন, বিছানায় শুয়ে দিয়ে কম্বলে ঢেকে দিলেন। ছোটি কেঁদে বলল, চাচা প্লিজ আমাকে একা রেখে যান, আমি অন্ধকারে ভয় পাই। চাচা সকাল হওয়া পর্যন্ত পাশে বসে অপেক্ষা করলেন। পরদিন সকালে তার পাপাকে প্রতিবেশীর জমিতে পড়ে থাকতে দেখা গেল। পাপা চোখ খুলে বললেন, আমি তো প্রতিবেশীর খেতে চোরদের পাহারা দিচ্ছিলাম। চাচা বললেন, ছোটি তোমার জন্য তো পুরো রাত কষ্ট করেছে জানো। পাপা হাসি দিয়ে বললেন, আরে ভাই, কাল মোটু ভাই আমাকে ইংরেজি মালের বদলে দেশি মাল দিয়ে দিয়েছিল, আমার তো কোনো দোষ নেই। ছোটি কাঁদতে কাঁদতে বলল, পাপা প্লিজ আর মদ খেও না। পাপা বললেন, ছোটি তোমার জন্য তো আমি সব কিছু করতে পারি।